আমাদের আজকের এই শোকসভা এবং দোয়া মাহফিল, এটা আমাদের সুপ্রিম কোর্ট বারের একটা ট্র্যাডিশন। লাস্ট 1 বছরে যখন যে কয়জন ইহকাল ত্যাগ করেন তাদের উদ্দেশ্যে আমাদের এই স্মরণ সভা বলতে পারেন, দোয়া মাহফিল বলতে পারেন, এবং তাদের জন্যই আজকের এই শোকসভা। আপনারা জানেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে বর্তমানে সদস্য সংখ্যা 15,000 জন। আপনার এই 15,000 জন আমাদের লাস্ট সদস্য হয়েছে, এটা আসলে হাইকোর্টে এনরোলমেন্টের পরে যে সদস্য হয়, এই লাস্ট বারে আমাদের সদস্য প্রায় একসাথে 1200 জন হয়েছে। তো আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, আমাদের পরিবারের সদস্য বাড়ছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেও আমাদের মাঝ থেকে অনেকে চলে যাচ্ছে, এর জন্য আমরা অবশ্যই দুঃখিত হই, আমাদের খারাপ লাগে। তারপরেও এটা চিরাচারিত নিয়ম, প্রকৃতির নিয়ম, একদিন না একদিন সবাইকে তো চলে যেতেই হবে। কুল্লু নাফসির জায়গাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে যে শোকসভা, সেই শোকসভা আমরা 88 জনের শোক প্রস্তাব পাঠ করব, এবং শোক প্রস্তাব পাঠ করার পরে আমরা দোয়া করব। দোয়া শেষ করার পরে আমাদের এই অনুষ্ঠানটি শেষ হবে। আমরা যারা ইহকাল ত্যাগ করেছেন, আমাদের যে সকল বিজ্ঞ সদস্য, তাদের সবাইকে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেককে পাওয়া গেছে, অনেককে পাওয়া যায়নি। যাদেরকে পাওয়া গেছে তাদেরকে আমরা জানিয়েছি আজকে এই শোকসভা আছে, আজকে তাদের জন্য দোয়া করা হবে। অতীতেও এটা করা হতো, এটা অতীতে হল রুমে করা হতো, কিন্তু আমরা এই কমিটি আসার পরে আমরা এই সিস্টেমটা চেঞ্জ করেছি। আমরা শুধুমাত্র এখন আর হল রুমে না রেখে এটা আমরা পরিবারবর্গ যারা আছে, পরিবারবর্গকেও আমরা ইনভাইট করে থাকি, তাদেরকেও ডেকে থাকি, কারণ এটা আসলে তাদেরও থাকা দরকার। কারণ এখানে কারো বাবা মারা গেছে, কারো হাজবেন্ড মারা গেছে, কারো ভাই মারা গেছে, আমরা সবাইকে ইনভাইট করি যে আসেন আমাদের যে এই অনুষ্ঠানটা, তাদের উদ্দেশ্যে যে শোক সভাটা আমরা পালন করব, আপনারা পার্টিসিপেট করেন, আমরা সবাইকে কিন্তু ইনভাইট করি। যাই হোক, আমরা মূল অনুষ্ঠান পর্বে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা 88 জনের শোক প্রস্তাব নিব এবং পরবর্তীতে আমাদের দোয়া হবে। অনুষ্ঠানের শোক প্রস্তাব পাঠ শুরু করার পূর্বে আমাদের শোক প্রস্তাব শুরু করার পূর্বেই আমাদের মাননীয় সভাপতি, সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি এম মাহমুদ্দিন খোকন স্যারকে কিছু বলার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি, এবং শোক প্রস্তাব পাঠ করার শেষে উনি আবার বলবেন। জি, দুইবারের সেক্রেটারি বাদল স্যার উপস্থিত হয়েছেন, আমাদের সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি মেহেদি স্যার উপস্থিত হয়েছেন। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব আমাদের তৌহিদ ভাই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আর এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের লিটন ভাই, মুর্শিদ লিটন ভাই, এবং সাবেক ইসি মেম্বার আমাদের হাসিফ ভাই উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ইসি কমিটির সাবেক মেম্বার আমাদের মুন্নি আপা, দুই মুন্নি আপা আমাদের এখানে মাঝে উপস্থিত হয়েছে। জি, যদি আমি একটু মিস করে ফেলে একটু বলবেন আর কি। জি, আমি তাহলে আনুষ্ঠানিকভাবে আমাদের যে শোক প্রস্তাব, সেই আনুষ্ঠানিকতা আমি শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের টোটাল 87 জন আছেন। আমি শুরুতেই চলে যাচ্ছি প্রথম থেকে। জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী। জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী, ওনার আইডি নাম্বার ছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইডি নাম্বার 1717।
জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী 12/1/1956 ইং তারিখে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 26/3/24 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 18/12/1990 ইং তারিখে হাইকোর্ট বিভাগে তিনি প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 20/2/1994 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য লাভ করেন। উনি আমাদের একজন পুরনো মেম্বার ছিলেন এবং আমরা সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 28/8/2025 তারিখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 7/2/1988 তারিখে হাইকোর্ট বিভাগে তিনি প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 19/8/1999 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। মোহাম্মদ বেনি আমিন, আইডি নাম্বার 1525। মোহাম্মদ বেনি আমিন 31/12/1964 তারিখে লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 3/11/2024 ইং তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1/2/1997 তারিখে হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 2/9/2008 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। মোহাম্মদ সুলেমান মঞ্জু, আইডি নাম্বার 2299। মোহাম্মদ সুলেমান মঞ্জু তিনি 3/5/1998 তারিখে লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 3/2/2025 ইং তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 17/11/1990 তারিখে হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 3/3/1993 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি আমাদের সমিতির বেশ পুরনো মেম্বার ছিলেন। আল্লাহ পাক ওনাকে জান্নাত দেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জনাব আবিদ হোসেন সরকার, আইডি নাম্বার 3856। জনাব আবিদ হোসেন সরকার 6/1/1959 ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 15/9/2002 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি 27/8/2000 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। 3/2/2025 ইং তারিখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাত দেন, আমিন। মোহাম্মদ ফরিদউদ্দিন আক্তার, আইডি নং 591। তিনি 1/3/1939 ইং তারিখে রাজশাহী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 3/2/25 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 26/12/1987 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 11/11/1990 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা নির্বাচন হবে, নির্বাচনে ফ্যাসিস্টের লোকজন অংশগ্রহণ করবে। আমরা জনগণের আহতরা আসছি, তো এটা থেকে আমরা আমাদের সংস্কৃতি দিতেছি, এটা আমাদের এখন সবসময় চলতেছে। আপনি কোন কথাতে না শুনবো, বাইরে উঠবেন না, শুনুন, আপনি কথা শুনুন। এটা শোকসভা হচ্ছে, শোকসভা শেষ করার পরে আপনারা একটু বসেন, সবাই একটু বসেন। আপনাদের কোনো লেজিটিমেট যদি দাবি থাকে শোনা হবে, আপনারা একটু বসেন। জগদীশ চন্দ্র সরকার, আইডি নাম্বার 754।
জগদীশ চন্দ্র সরকার 11/7/1995 তারিখে ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত জিতেন্দ্র চন্দ্র সরকার এবং মাতা লক্ষ্মী রানী সরকার। তিনি 4/2/2025 তারিখে রোজ মঙ্গলবার রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 17/3/1997 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 3/3/1998 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে, 6 কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। তিনি একজন সৎ, নীতিবান, সদালপী এবং সহজ সরল মানুষ ছিলেন। মোহাম্মদ মোখলেসুর রহমান চৌধুরী, আইডি নাম্বার 3343। মোহাম্মদ মোখলেসুর রহমান চৌধুরী 1/1/1995 তারিখে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 7/2/25 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 3/12/1995 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 9/2/2006 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি একজন সৎ, নীতিবান, সদালপী এবং সহজ সরল মানুষ ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব সালাউদ্দিন আহমেদ খান, আইডি নাম্বার 3925। জনাব সালাউদ্দিন আহমেদ খান 23/1/1956 তারিখে বিবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 6/2/25 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1/2/1997 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 1/3/2009 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ খান সাহেবের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব সৈয়দ শামসুল হক বাদল, জনাব সৈয়দ শামসুল হক বাদল, আইডি নাম্বার 3236। তিনি 1/1/1991 তারিখে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9/2/2025 তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 4/3/1987 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 12/3/1987 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিনি সদস্যপদ লাভ করেন। তিনি একজন সৎ, নীতিবান, সদালপী এবং সহজ সরল মানুষ ছিলেন। সুপ্রিম কোর্ট বার সমিতির তরফ থেকে আমরা ওনার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনারকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী, জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী, আইডি নাম্বার 4389। জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী 22/9/1969 তারিখে হবিগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 7/3/1996 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 25/10/2011 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য লাভ করেন। জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী 17/2/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একজন সৎ, নীতিবান, সহজ সরল ভালো মানুষ ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। জনাব টাইটাস হিল্লোল রেমা, জনাব টাইটাস হিল্লোল রেমা 30/1/1973 তারিখে ময়মনসিংহ জেলার এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 15/9/2002 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 1/3/2003 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1/3/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিসেস শামসুন নাহার, মিসেস শামসুন নাহার, আইডি নাম্বার 14390। মিসেস শামসুন নাহার
31/10/1971 তারিখে নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 13/8/2023 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 30/10/2024 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন এবং উনি 2/3/2025 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি আমাদের বলতে গেলে প্রায় নতুন মেম্বার ছিলেন, যদিও উনি অনেক বয়স ছিলেন এবং শেষের দিকে এসে উনি আমাদের সদস্যপদ লাভ করেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। মোহাম্মদ আনোয়ার হোসেন, আইডি নাম্বার 4460।